রায়ুকুম ফিল জামাতে কাহুকমিন আম। এই যে বিভিন্ন দলগুলি মুসলিম দেশগুলিতে পাওয়া যাচ্ছে, এই দলগুলি সম্পর্কে সাধারণ একটা হুকুম কি আপনার কাছে? আপনি কি বলতে পারেন জামাতগুলি সম্পর্কে? আল জবাব, উত্তরে বলছেন, কুল্লু মান খালাফা জামাত আহলিস সুন্নাত ফাহুয়া দাল্লুন। কেউ যদি আহলিস সুন্নাত ওয়াল জামাতের বিপরীত পথে চলে তাহলে সে হচ্ছে পথভ্রষ্ট, দল হোক আর ব্যক্তি হোক। যদি আহলিস সুন্নাত ওয়াল জামাতের মানহাজের বিপরীত চলে তো সে হচ্ছে দাল্লুন, গুমরাহ। মা ইনদানা ইল্লা জামাতুন ওয়াহিদা। আমাদের কাছে ইসলামে একটি জামাত রয়েছে, একটি দল রয়েছে, সেই দলটি হচ্ছে হুম আহলুস সুন্নাত ওয়াল জামাত। এটা হচ্ছে জামাতুল আকীদাতে ওয়াল মানহাজ। এটা হচ্ছে কিসের? জামাতুল আকীদাতে ওয়াল মানহাজ, আকীদা মানহাজের জামাত। একটি জামাত হবে আকীদা মানহাজের ক্ষেত্রে। আকীদা মানহাজে বিভিন্ন দল হবে, এদের আকীদা ভিন্ন, এদের আকীদা ভিন্ন। হ্যাঁ, ইসলামের ব্যাখ্যা সম্পর্কে এদের মানহাজ ভিন্ন, ওদের মানহাজ ভিন্ন। না না, এক দলের মানহাজ হচ্ছে সুফি মানহাজ, জি সুফিবাদ। আর এক দলের মানহাজ হচ্ছে আপনার খারিজি মনোভাব, জি খারিজি মনোভাব, যে আমাদেরকে ক্ষমতার বলে ইসলাম কায়েম করতে হবে, এটা হচ্ছে খারিজি মানহাজ। আর একটা হচ্ছে যে আমাদেরকে রুহানিয়াতের মাধ্যমে, শুধু সুফি ইজমের মাধ্যমে ইসলাম কায়েম হয়ে যাবে। জি, আমি একটা আলোচনা ইনশাআল্লাহ তাআলা ইসলামী দাওয়াতের ধারাসমূহ আলোচনা করব, যদি না করা হয় মনে করিয়ে দেন। কিন্তু মাঝে মাঝে আমার কিছু গুরুত্বপূর্ণ টপিকস মনে হয়, ব্রেনে আসে, আর ওটাকে রাখি, আমার লিস্টে রাখি, ব্রেনের লিস্টে, কখনো কখনো কাগজে কলমে রাখি, যে আলোচনাগুলি করবো ইনশাআল্লাহ তাআলা। ইসলামী দাওয়াতের বিভিন্ন ধারা আজকাল মুসলিম বিশ্বে চলছে, কোনগুলি বিদাতি ধারা, হ্যাঁ, আর কোনটা হচ্ছে সহি ধারা। জি হ্যাঁ, এই বিষয়টি জানা অত্যন্ত জরুরি। আর এটা মোটামুটি অল্প সময় স্পষ্ট হবে বিষয়টি। বলছেন যে আমাদের কাছে একটি জামাত রয়েছে, আকীদা মানহাজের জামাত। জি হ্যাঁ, দুনিয়ার বিভিন্ন মতবিরোধের কারণে বিভিন্ন জামাত হয়ে যায়, আর আকীদা মানহাজ এক থাকে, সেটা বিভিন্ন জামাত না, সেটা একই জামাত আসলে। আকীদা মানহাজ এক রয়েছে, দুনিয়ার বিভিন্ন গরজে ভুল বুঝাবুঝির কারণে বিভিন্ন দল হয়ে গেছে। যেমন সালাফিদের মধ্যে, আহলেদের মধ্যে আপোষের যেসব বিরোধগুলি দেখা যায় দলীয়, সেগুলি হচ্ছে এরকম ধরনের। আকীদা মানহাজ সবারই এক। ওমান খালাফা হাযিহিল জামাত ফাহুয়া মুখালিফুন লিমানহাজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজের যারাই, এই জামাতের, এই আহলে সুন্নাত জামাতের মানহাজের যারাই বিরোধিতা করবে, তো আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজের বিরোধিতা করা মানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজের আদর্শের বিরোধিতা করা। কারণ এটা হচ্ছে ধারাবাহিকতা, সিলসিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে দিনটা ছিল লদ্দান্তরিয়ান, তরতাজা দিন, যে দিনের ওপর, যে আদর্শ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে গেছেন, যে সম্পর্কে বলেছেন যে ৭৩ দলের মধ্যে একটি দল নাজাত পাবে। লক্ষণ বলতে কি বলেছেন? মা আনা আলাইহিল ইয়াওমা ওয়া আসহাবি, আমি আজকে যে আদর্শ উপর রয়েছি এবং আমার সাহাবায়ে কেরামগণ যে আদর্শ রয়েছে। এই সিলসিলা ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত যেটা, সেটা হচ্ছে আহলে সুন্নাত জামাত। আর ডানে বামে যেটা বেরিয়ে গেছে বিভিন্ন থিওরি নিয়ে বা আদর্শ নিয়ে, সেগুলি হচ্ছে আহলে বিদআত। ওয়া নাকুলু আইযান, শেখ সালেহ ফাওজান বলছেন যে আরো বলবো, কুল্লু মান খালাফা আহলাস সুন্নাত ওয়াল জামাত, যারাই আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধিতা করবে, ফাহুয়া মিন আহলিল আহওয়া, তারা হচ্ছে আহলুল আহওয়া, মানে কুপ্রবৃত্তির অনুসারী এরা। ওয়াল মুখালাফাত, এরা বিরোধিতার অনুসারী। ওয়াল মুখালাফা তাখতালিফু ফিল হুকম বিতাদলিল আও বিতাকফির হাসবা কিবারিহা ওয়া সিগারিহা ওয়া বুদিহা ওয়া কুরবিহা মিনাল হক। আচ্ছা, এদের যে বিরোধিতাটা রয়েছে, সবাই যে একই স্তরে তা না। এই যে বিদাতি মানহাজগুলি রয়েছে, এগুলি সবই একই স্তরের না। বলছেন যে এই যে বিরোধিতাটা, সেটা কতটা গুমরাহ এবং সেটা কুফরি পর্যন্ত পৌঁছেছে না পৌঁছেছে না, এগুলি তাদের এই ভুলগুলি বড় না ছোট, আর এরা হক থেকে বেশি দূরে না কাছেই, হক থেকে বেরিয়ে আছে কিন্তু কাছেই, এর উপর নির্ভরশীল। অর্থাৎ এই বিভিন্ন দলগুলি কেউ হক থেকে বেশি দূরে না, কিন্তু হক থেকে দূরে আছে, আর কেউ হক থেকে অনেক দূরে, সত্য থেকে অনেক দূরে। আর কেউ বিরোধিতা করে একবারে কুফরি পর্যন্ত পৌঁছে গেছে, আবার কেউ বেশি গোমরাহ, কেউ কম গোমরাহ। যেমন আমরা এইসব বেদাতি মানহাজ বললেও কখনো বলবো না যে তাবলীগী জামাত আর বেরেলভী জামাত একই, কখনো বলিনি, ঠিক না? জি হ্যাঁ, কখনো বলবেন না যে চরমনাইয়ের তরিকা আর ফুলতুলিয়ার ৮৮০ তরিকা আর দেওয়ানবাগির তরিকা সমান না, কখনো না। জি, সবগুলি দলাল, তার মধ্যে
যুলুমাতুন বাযুহা ফাওকা বায, এই অন্ধকারগুলি একটা অন্ধকার আর এক অন্ধকারের চাইতে বড়, এই ভাষা দিয়ে ব্যক্ত করা যেতে পারে। কিন্তু কুল্লাহু যুলুমাত, সবগুলি হচ্ছে অন্ধকার অন্ধকার। এই কথাগুলি শেখ সালেহ ফওজান হাফিজাহুল্লাহ তাআলা ব্যাখ্যা করে আপনাদেরকে শোনাইলাম। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটি নাম হাদিসে বর্ণিত হয়েছে, টিকাতে ভাষ্যকার বলছেন সৌদি আরব একজন শেখ, ওহমুত তায়েফাতুল মানসুরা, এই আহলে সুন্নাত হচ্ছে সাহায্যপ্রাপ্ত দল, ওহমুল ফিরকাতুন নাজিয়া, আর এরাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল, ওহম আহলুল হাদিস, এরাই হচ্ছে হাদিসের অনুসারী আহলুল হাদিস। আহলুল হাদিস মানে শুধু মুহাদ্দিসিন না। এই ভুল ব্যাখ্যা জি একজন বর্তমান যুগের বক্তা, যার সম্পর্কে আমাদের সহি আকীদার ভাইয়েরা প্রতারিত ছিল, ধোঁকা খেয়েছিল, সহি আকীদা বলতো, এখন মুখোশ খুলছে। যখন আলবানী রাহিমাহুল্লাহ সম্পর্কে বিদ্বেষমূলক কথা বলতে গিয়ে বলছে যে আলবানী ফকিহ নয়, মুহাদ্দিস হইতে পারে। জি হ্যাঁ, যখন আহলে কোরআনের মুতাজিলাদের স্টেজে চলে যাচ্ছে তখন মানুষ চিনতে পারছে। কিন্তু আজকে থেকে কয়েক বছর আগে কিছু পড়াশোনা করা আমাদের সহি আকীদার আলেম ও ধোঁকা খেয়েছিল, ও সহি আকীদার এদেরকে চেনন, এরা বড়ই ধোঁকা দিচ্ছে। জি, এদের যদি স্বার্থ পুরা হয়, যাকে কেন্দ্রীয় ব্যক্তি বানিয়ে রেখেছে, সেই স্বার্থে যদি সালাফিরা কাজ করে তাহলে তো আহলান ও সাহলান, কিন্তু স্বার্থে আঘাত লাগলে তখন এইরকম বিষোদ্গারগুলি মাঝে মাঝেই তারা করে থাকে, তখন এরাকে চিহ্নিত করা যেতে পারে, তখন চেনা যায়। আহলুল হাদিস সম্পর্কে এইরকমই তারা বলে, আহলে হাদিস মানে হাদিসের অনুসারী কে বলে, আহলে হাদিস মানে মুহাদ্দিস, এটা এদের আরেক গুণায়। জি, এর ওপর অনেকগুলি দলিল আছে। কোন সময় এরকম সময় হইলে, আর আমাদের সহিহ আকীদার আলেম ওলামার এই আলোচনাগুলি ভারত উপমহাদেশ বাংলাদেশে অনেক করে থাকে যে আহলে হাদিস মানে দুটোর উপর আহলে হাদিসের প্রয়োগ, এই আহলে হাদিস শব্দটির প্রয়োগ হইতো। আহলে হাদিস মানে যারা হাদিস চর্চা করে, হাদিসের খাদেম তারাও, আর যারা হাদিসের অনুসারী তারাও। জি, ওহম আহলুল আসার, এরা হচ্ছে আসারের অনুসারী, মানে দলিলের অনুসারী। আসার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা মাসুর বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা বর্ণিত, সাহাবায়ে কেরাম থেকে যা বর্ণিত, ওই আদর্শের অনুসারী আহলে আসার। ওহমুস সালাফিউন, এদের নাম সালাফি, নাম ভিন্ন হোক, কাজ আকীদা মানা যায় কি এদের।